শুরু করে চলো। ও বাবা 10:10 বেজে গেছে, 10 মিনিট অলরেডি টাইম চলে গেছে। আচ্ছা ওকে, তাহলে আমরা আজকে চ্যাপ্টার 8 চলছিল আমাদের চ্যাপ্টার 8 সিকিউ। চ্যাপ্টার 8 এ সিকিউ চলছিল হায়ারম্যান। হায়ারম্যানের চ্যাপ্টার, হ্যাঁ এটা সিকিউ চলছিল আমাদের। চলো আমরা কোশ্চেনটা একটু দেখি যে সেখানে কি আছে। ওকে, এখানে দেখো যে 7 নাম্বার কোশ্চেন, চট্টগ্রাম বোর্ড। ওকে, 7 নাম্বার কোশ্চেনটা এখানকার দেখো 7 নাম্বার কোশ্চেন। সেই কোশ্চেনটা কি আছে আগে আমরা এটা দেখব। যে একটা ফিগার দেওয়া আছে, জাস্ট একটা ফিগার ড্র করা আছে, তো তাকাও ফিগারের দিকে। ওকে, আমরা দেখলাম একটা সার্কেলের মতন সেন্টার আছে। এখন রেডিয়াস আছে, এটা দিয়েছে রেডিয়াস, এটাও রেডিয়াস, এটা ও মনে হয় সেন্টার ও। এখানে একটা পয়েন্ট আছে বি, এখানে একটা পারপেন্ডিকুলার ড্র করা আছে, একটা পারপেন্ডিকুলার ড্র করা আছে, এটা জয়েন করা আছে। এই অ্যাঙ্গেলটা বা থিটা বলা আছে, এই অ্যাঙ্গেলটা কি থিটা, আর পারপেন্ডিকুলারটাকে এম বলে দিছি আমি। জাস্ট ফিগার বলছে আর কিছু না, শুধু বলছে এই লেন্থ ও এ 10 মিটার। ইন ফিগার, in the figure, in the figure একটা কথা শুধু বলছে OA equals to 10 সেন্টিমিটার, ব্যাস, আর কোনো রিপোর্ট নাই। প্রথমেই বলছে এক্সপ্রেস অ্যাঙ্গেল থিটা ইন রেডিয়ান, এ নাম্বার। এক্সপ্রেস থিটা ডিগ্রি ইন রেডিয়ান, এই রেডিয়ান এক্সপ্রেস করতে বলছে। তো যেহেতু থিটা ডিগ্রি, তাহলে আমরা এটা রেডিয়ানে বলবো। তাহলে উই নো 180 degree equals to pi radian. 180 degree pi radian. তাহলে so 1 degree equals to pi by 180 radian. এরপরে তাহলে so theta degree equals to pi theta by 180 radian. তাহলে অ্যানসার pi theta 180 এত রেডিয়ান। দেখো এখন এটা আমাদের কাজ এতটুকু, বেশি না। বিটি বলছে আরে মরণ, আবার কি স্প্রিন্টারের কথা বলছে। স্প্রিন্টার is a journey at A, reach B within 5 seconds. Find the velocity of the sprinter theta equals to 60 degree. এখন velocity of the sprinter বলেছে, এটা মানুষের নাম বলছে না, বিদেশের নাম না। আমরা কি যে স্প্রিন্টার যেটা ঘোরাতো ওটা কিনা, স্প্রিন্টার যেটা ঘোরানো হতো ওটা হতে পারে। তো যাক, আমরা যা আছে তাই আমরা মনে করলাম এটা একটা মানুষের নাম। সে কি করতেছে, এ থেকে বিতে পৌঁছাইছে, টাইম লাগছে তার 5 মিনিটস, আর অ্যাঙ্গেল থিটা এত। দেখো বিট বলছে যে স্প্রিন্টার দেখো স্প্রিন্টারই বলছে। স্প্রিন্টার স্টার্টেড his sprinter, okay, start his journey at
A and this at B. This at B within 5 সেকেন্ড 5 সেকেন্ড সে ওখানে পৌঁছেছে। Then find the velocity. Then find the velocity of sprinter when theta equals to 60 degree. তাহলে আমরা AB লেন্থ বের করব, লেন্থ অফ আর্ক। তাহলে সলিউশন যখন করবে দেখো লেন্থ অফ আর্ক বের করতে হবে, 5 যেহেতু এখান থেকে সেখানে গেছে। লেন্থ অফ আর্ক এস দাও, ওকে। here radius of the circle r equals to OA equals to 10 centimeter equals to 10 centimeter। এটা আমরা পেলাম এখান থেকে। এরপর দেখো 10 সেন্টিমিটার পেয়ে গেছি। এখন থিটা, ওকে, থিটা 60 ডিগ্রি। 60 ডিগ্রিকে যদি রেডিয়ানে করি তাহলে কত রেডিয়ান হয়? 180 ডিগ্রি পাই 60 ইনটু পাই বাই 180, এত রেডিয়ান, অর্থাৎ পাই বাই 3 এত। and arc and length of arc AB equals to S centimeter. So we know S equals to r theta. এখন আমরা লেন্থটা বের করব। তাহলে r আছে কত? 10 আর থিটা আছে 3.1416 বাই 3, তাহলে এত সেন্টিমিটার। এখন এটা ক্যালকুলেট যদি করো তোমরা তাহলে যেটা পাবে দেখো, তাহলে এটা এখানে পৌঁছাতে তার টাইম লাগছে কত? 5 সেকেন্ড। আর এই ভেলোসিটি চাইছে, ভেলোসিটি, হ্যাঁ, ওকে। তাহলে এখন দেখো ভেলোসিটিটা, হ্যাঁ, তাহলে এখন 10, okay, 10 into 3.1416 equals to এত divided by 3, আমরা পেয়ে গেছি 10 পয়েন্ট equals to 10.472 এত সেন্টিমিটার। এখন আমাদের বের করতে হবে কি? ভেলোসিটি। তাহলে ডিসটেন্স বাই টাইম। তাহলে সো velocity equals to distance by time। তাহলে ডিসটেন্স আমরা পেয়েছি তো এটা, টাইম 5 সেকেন্ড, তাহলে এত কে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে 10.72 ডিভাইডেড বাই 5 এত সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটাকে একটু ক্যালকুলেট করে দেব, ডিভাইডেড বাই 5 ইকুয়ালস টু এখন 2.0944 সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে এটাই ভেলোসিটি आंसर। आंसर ভেলোসিটি 2.0944 এত সেন্টিমিটার পার
মিটার পারে নেওয়া উচিত, সমস্যা নাই। নিয়ম আছে মিটার পার সেকেন্ড আর কি কিলোমিটার পার আওয়ার, সেন্টিমিটার পার সেকেন্ডে রাখতে পারবে, সমস্যা নেই, সেন্টিমিটার পার সেকেন্ড। আর অত ডেসিমেলে যাব না, থাক। এখন চলো 7 এর সি তে যাও। সি তে দেখো কি বলছে, মিটার সেকেন্ড লেখা ভালো, সেন্টিমিটার পার সেকেন্ড লিখে দিলাম। এখন সি তে যাও, দেখো সেখানে কি বলছে, আমাদের কাজ হলো সি। হ্যাঁ, সি তে বলছে যে ইফ এত ইকুয়ালস টু এত, সি ইফ 2 OM OB square equals to 1 plus 2 BM by OB এটার স্কয়ার, then find the value of theta, then find the value of theta, where 0 theta 2 pi। দেখো find the value of theta where 0 theta। এখন এই অবস্থায় এর ভিতর থেকে এটা বের করতে হবে। তাহলে এখন আসো আমরা এই ভ্যালুগুলো বের করব। তাহলে এখন দেখো যে সি যখন সলিউশন করব, সলিউশন করতে গেলে আমাদের কি করতে হবে, দেখো যে আমরা যেহেতু এটা অ্যাঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ইন রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল BOM অ্যাঙ্গেল M 90 ডিগ্রি। তাহলে এখন দেখো যে এটা আমাদের OM বেস বাই হাইপোটেনাস, OP বেস বাই হাইপোটেনাস, তাহলে কি হলো cos theta, and এটা sin theta। দেখো যে BM অপোজিট বাই হাইপোটেনাস, BM বাই OB অপোজিট বাই হাইপোটেনাস, sin theta অপোজিট বাই হাইপোটেনাস, sin theta। তো তাহলে আমরা কি পাবো, 2 ইনটু এটা আছে কি cos স্কয়ার থিটা, cos theta স্কয়ার 1 plus 2 sin theta স্কয়ার। তাহলে আর 2 cos স্কয়ার থিটা 1 plus 2। এখন চেঞ্জ তোমার ইচ্ছা, তুমি cos কে চেঞ্জ করতে পারো, sin কে চেঞ্জ করে ফেলতে পারো, যেহেতু দুইটাই স্কয়ার আছে আর স্কয়ার ছাড়া কেউ নাই। তাহলে চলো দুইটার প্রিভিয়াসে 2 2 আছে, यस। তাহলে এখন আসো আমরা cos টা চেঞ্জ করে দিলাম। তাহলে 2 cos স্কয়ার থিটা মানে 1 মাইনাস sin স্কয়ার থিটা 1 প্লাস 2 sin স্কয়ার থিটা। এরপরে দেখো যে তাহলে সবই সাইনে নিয়ে আসলাম আমরা। এখন এখান থেকে আমরা কাজ করে ফেলব। এখন আমার আর তেমন কিছু লাগবে না, সি। তাহলে এখন এটা মাল্টিপ্লাই করলাম, 2 মাইনাস 2 sin স্কয়ার থিটা, 2 sin স্কয়ার থিটা equals to 1 plus 2 sin স্কয়ার থিটা। এখন এটা এসে নিয়ে আসো, তাহলে মাইনাস 4 sin স্কয়ার থিটা, আর 2 এর পাশে নিয়ে যাও, তাহলে মাইনাস 1, তাহলে 4 sin স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। এরপরে চলো তাহলে আমরা এখন কাজ কিভাবে করব, 4 ডিভাইড করব, 4 ডিভাইড করে দেব। তাহলে এখন
sin স্কয়ার থিটা 1/4। এখন একটু কাহিনী আছে কি জানো, যে এখন অ্যাঙ্গেল কি আমরা অ্যাকুট অ্যাঙ্গেল ধরবো কিনা সব সময়, আবার রেঞ্জ তো আলাদা দিয়ে দিয়েছে, কারণ ঘটনা ঘটাইছে ট্রায়াঙ্গেলকে নিয়ে, যেটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে অ্যাঙ্গেল কোনোদিন 90 বেশি হবে না, বুঝতে পারছো? বাকি অ্যাঙ্গেল অ্যাকুট অ্যাঙ্গেল হবে। কিন্তু আমাদের ফিগার তো দিয়েছে এটা, আবার এখানে কন্ডিশন এটা বলে দিচ্ছে থিটা 2π। তো আচ্ছা আমরা থিটা যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে ফিগারে দেওয়া আছে, তবে রাইট অ্যাঙ্গেলের ভিতরেও করলে ভালো হয়, না করলেও সমস্যা নাই, আমরা আউটসাইডে চলে যেতে পারবো। দাদা আমরা রাইট অ্যাঙ্গেল দিয়ে করে দিই, আমি আউটে যাব না, কারণ ট্রায়াঙ্গেল তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়েছে। তাহলে sin থিটা equals to plus minus 1/2। এই কথা বুঝতে পারছো? দরকার নাই, আমরা এই রেঞ্জে করি, এরকম একটা ঝামেলা এখানে দেওয়া ঠিক হয় না, কারণ এই রেঞ্জে করলে আমি আবার রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কেমন হবে। তাহলে এখন চলো যে sin theta equals to half or sin theta minus half। তাহলে sin পজিটিভ কোথায় কোথায় পাবো? ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়াড্রেন্ট sin theta পজিটিভ in first and second quadrant sin theta, value of sin theta, value of sin theta is positive। দেখো একটা জিনিস, আমি কিন্তু এই প্রশ্নের কারণে আমরা কিন্তু একটা ঝামেলা হয়ে গেছি। কি ঝামেলা দেখছো? ফিগারে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিয়েছে, আবার এখানে বলছে এই কাহিনী করতে। যদি এই লিমিটটা না দিত, তাহলে আমরা এখান থেকে বলতাম যে অ্যাঙ্গেল ইজ অ্যান অ্যাকুট অ্যাঙ্গেল, তাহলে এটা বাদ দিতাম, একটা অ্যাঙ্গেল বের করতাম। এখন যেহেতু এই রেঞ্জ দিয়েছে, এখানে যেহেতু এই রেঞ্জটা দিয়েছে, তাহলে আমার এই জিনিসটা বাদ চলে গেছে এখানে, এটা এই রাইট অ্যাঙ্গেলের বিষয়টা বাদ হয়ে গেছে। তো তাহলে আমরা ফার্স্ট এন্ড সেকেন্ড কোয়াড্রেন্টে যাব এবং পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করব। কথা বুঝতে পারছো? যখনই আমার থিটার রেঞ্জ এটা দিয়েছে, তখন এটা বন্ধ হয়ে গেছে, এটা বাদ হয়ে গেছে, কারণ হচ্ছে আর 90 ভিতর না, এখন 90 বাইরে ভ্যালুগুলো কেমন হতে পারে। তাহলে ওকে, এখন দেখো ইন ফার্স্ট কোয়াড্রেন্ট sin থিটা, sin কত? হাফ, sin 30 π/6। তাহলে theta equals to π/6, and in second quadrant sin theta equals to sin pi minus π/6। দেখো ঠিক আছে কিনা, কারণ আমার সেকেন্ড কোয়াড্রেন্টে যেতে গেলে আমার এখান থেকে এখানে আসতে হবে, আর ফার্স্ট কোয়াড্রেন্টে এখানে একটা ভ্যালু পাবো। এখন এটা এখানে আসবে, এই জন্য মাইনাস করে আসতে হবে আমাকে, একদম 180 থেকে মাইনাস করে যেতে হবে। এখন আসো, তাহলে ক্যালকুলেশন যদি করি আমরা, তাহলে থিটা equals to 5π/6, থিটা equals to 5π/6, এরপর আবার মাইনাসটা আছে, মাইনাস হাফ। তাহলে in the third and fourth quadrant, quadrants, the value of sin is negative। এখন sin এর ভ্যালুগুলো পাবো আমরা নেগেটিভ। তাহলে এখন আসো, তাহলে sin থিটা equals to minus half। এখন দেখো আমরা কোথায় যাব, এখানে দাঁড়িয়ে এখানে যাব, আবার এখান থেকে ঘুরে এসে মাইনাস আসবে। তাহলে আর কত
প্রথমে আমরা হাফটা লিখে নেব। হাফ আছে মাইনাস হাফ হলো sin পাই বাই 6 দ্যাট ইজ 30 sin 30 হাফ। তাহলে মাইনাসটাকে উঠাতে গেলে আমাকে এই ঘরে যেতে হবে। তাহলে এবার পায়ের সাথে এটা প্লাস হবে, যেমন এটা মাইনাস হয়ে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে আসছিলাম, আর এখন ওইটা না। এখন আমাদের কাজ হলো প্লাস করে আসতে হবে। তাহলে এখন দেখো, তাহলে or sin theta in the third quadrant আমরা পেলাম sin pi plus pi by 6. So theta equals to 7 pi by 6. And in the fourth quadrant sin theta যেহেতু minus half minus, the sin 2 pi minus pi by 6. দেখো আমাদের আগেরটা ছিল 4 প্লেস না 4 ছিল, আমি মনে হয় এটা কি করে দিয়েছিলাম 4 ছিল, অর্থাৎ যেটা ছিল পাই মাইনাস না 5 ছিল, ঠিক আছে। এটা 2 পাই, কারণ আমাদের যেতে হবে কোথায়, যেতে হবে এই ঘরে, অর্থাৎ এখান থেকে আমি সোজা এখানে চলে আসলাম 2 পাই, তারপর মাইনাস 2 পাই থেকে মাইনাস করলে তাহলে আমরা এই ঘরে যাব, তাহলে এই ভ্যালুটা নেগেটিভ থাকবে, মাইনাস হাফ থাকবে। তাহলে এখন আসো, এখন এখানে যদি আমরা ক্যালকুলেশনটা করি, তাহলে sin থিটা ইকুয়ালস টু পাই বাই 6 or theta equals to 12 11 pi by 6 6 to the 12 plus 1 11 pi by 6। এখন চলো তাহলে আমাদের ভ্যালু কত কত হলো। ফার্স্টের অ্যানসার হয়েছিল pi by 6 5 pi by 6, এখন পেলাম 7 pi by 6, এবার পেলাম 11 pi by 6। এটাই থিটা পেলাম, থিটা ইকুয়ালস টু এতগুলো। এরপরে ম্যাথে গেলাম। ওকে, এখানে ওই ধরনের একটা ম্যাথ দিয়েছে। 7 এর কুমিল্লা বোর্ড গেল, সরি চট্টগ্রাম বোর্ড গেল, এখন আমরা যাব হচ্ছে চট্টগ্রাম 19, এটা আছে সিলেট বোর্ড 19। সিলেট বোর্ড 19 7 নাম্বার কোশ্চেন। এখন দেখো যে এখানে জাস্ট এটা বলেছে যে m equals to tan theta, tan theta, n equals to sec theta, n equals to sec theta, and আর একটা কথা বলে দিয়েছে, আর কিছু না, p equals to sin theta। এইটি কথা আমাদের এখানে বলছে, আর কিছু বলে নাই। এতে বলছে রেডিয়াস অফ আর্থ এত, আর হোয়াট ইজ দ্য ডিসটেন্স টু প্লাস অন দ্য সারফেস অফ আর্থ হুইচ অ্যাঙ্গেল সাবটেন্ড 7 ডিগ্রি সেন্টার অফ দ্য আর্থ। তাহলে আমি এর পুরো প্রশ্নটা লিখতেছি না, আমি ফিগার ড্র করে তোমাদের বলে দিচ্ছি। এটা আর্থ, সেন্টার অফ আর্থ ও, আর টু প্লেসেস on the surface of Earth A and B, two places on the surface of Earth, এটা Earth। তাহলে angle subtend at 7 ডিগ্রি, 7 ডিগ্রি অ্যাঙ্গেলের কথা বলে দিচ্ছে। আমাদের বলছে যে সেন্টার অফ আর্থ, বলছে যে ওকে 2 প্লাস, হোয়াট ইজ দ্য ডিসটেন্স অফ 2 প্লাস, দুইটা প্লেসের ডিসটেন্স, yes, let okay, distance between 2 places on the earth, on the surface of earth, let the distance between 2 places of on the surface of the earth, on the surface of the earth, the earth, ds
S ওকে কিলোমিটার, S কিলোমিটার। তাহলে অ্যাঙ্গেল AOB equals to 7 degree equals to theta equals to 7 degree। একে রেডিয়ানে কনভার্ট করব। তাহলে 7 into pi by 180 এত রেডিয়ান। এত রেডিয়ান। এখন দেখো আমরা এত রেডিয়ান পেয়ে গেলাম। এখন এখানে আরো কিছু কাজ আছে, দেখো এত রেডিয়ান, এরপরে রেডিয়াস অফ দা আর্থ, রেডিয়াস অফ দা আর্থ, এটা r equals to OA equals to 6440 এত কিলোমিটার। তাহলে we know S equals to r theta। তাহলে r কত 440 আর থিটা পেলাম আমরা কত 7 into 3.1416 7 ডিগ্রি ছিল, আর কত দেখে নিন, হ্যাঁ 7 ডিগ্রি ছিল। আর এটা হচ্ছে 180 এত কিলোমিটার। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে আমরা এর অ্যানসারটা পেয়ে যাব। তাহলে ওকে, হ্যাঁ আসলে আমাদের 66440 into 7 into 3.1416 equals to divided by 180 equals to, ওকে আমরা পেলাম, দেখো একটা ডেসিমাল পেয়েছি, অর্থাৎ আমরা পেলাম আছে 786.796 এত কিলোমিটার অ্যাপ্রক্স। তাহলে অ্যান্সার এটা অ্যান্সার। ডিসটেন্স বিটুইন টু প্লেসেস 786.796 কিলোমিটার অ্যাপ্রক্স। এখন চলো পরের ম্যাথে গেলাম, বি নাম্বার ম্যাথ। ওকে, বি নাম্বার ম্যাথে যে দেখো কি আছে আমাদের, বি নাম্বার, হ্যাঁ বি নাম্বার দেখো, বি নাম্বার আমাদের এটা বলছে যে প্রুফ দ্যাট এত বল, প্রুফ দ্যাট, ছোট একটা প্রুফ, 1 minus n minus n plus n plus n minus n minus 1 equals to root 1 plus p আর 1 minus p। দেখো আমরা সব ভাবে এটা প্রুফ করব। তাহলে চলো আমরা লেফট হ্যান্ড সাইড লিখি, আমাদের এটা প্রুফ করতে হবে। চলো দেখো লেফট হ্যান্ড সাইড কি আছে, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড শুরু করলাম। লেফট হ্যান্ড সাইড 1 minus m minus n, আর n minus 1, দেখো 1 minus m minus n, n minus m minus 1। চলো এখন আমরা যে কোনো ভাবে এটা করতে পারবো, দুই জায়গায় 1 আছে, দুই জায়গায় 1 এর জায়গায় দুই জায়গায় ফর্মুলা দিলেই হবে, কোনো চিন্তা নাই। ওটা m আছে tan থিটা আর n আছে sec থিটা, আর এখানে দাঁড়ালো হচ্ছে n sec থিটা আর m tan থিটা মাইনাস 1। এখন খেয়াল করো আমাদের দুই জায়গায় 1 আছে, এই দুই জায়গায় একটা ফর্মুলা লিখলেই হবে। 1 মানে কত, এই যে sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1। তাহলে 1 আমার দুই জায়গায় আছে, আমি এখানে 1 দিয়ে করতে পারবো,
আমরা এই অঙ্ক দিয়ে করতে পারি, আমি দুইটা দিয়ে দেখাবো আজকে, ঠিক আছে? কারণ দেখো এইখানে দিলাম আমরা প্রথমে, এখানে ছাড়লাম, তাহলে ওকে সে মনে করো আমরা এটাতে ছাড়তেছি। চলো 1 মাইনাস tan থিটা মাইনাস sec থিটা, আর এখানে এসে দাঁড়ালো কত sec থিটা মাইনাস tan থিটা, আর মাইনাস 1 এর পরিবর্তে আমরা দেব কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা। এই যে দেখো আমরা 1 কে চেঞ্জ করে এটা করে দিলাম। আমার কথা হলো আমরা যে কোনো জায়গায় আমরা চেঞ্জটা আনতে পারবো, বুঝতে পারছো? 1 আমরা a1 এর পরিবর্তে দিতে পারতাম a1 এর দিলাম, আমরা a1 এর প্রথম দিয়েছি, দুটোটা দেখাবো। তাহলে আর কি দাঁড়ালো আছে আমাদের, তাহলে 1 মাইনাস tan থিটা মাইনাস sec থিটা থাক, আর এখান থেকে 1 কমন নিলাম এই দুটো থেকে, sec থিটা মাইনাস কত tan থিটা থাকলো, আর এখানে যে কি হলো মাইনাস মাইনাস এটার অবস্থা হলো ওকে sec থিটা প্লাস tan থিটা, আর আসলো sec থিটা মাইনাস tan থিটা। দেখো তাহলে এখন আমরা এইটা কমন নিয়ে নেব, এটা কমন নেব। যদি আমরা কমন নিই 1 মাইনাস tan থিটা মাইনাস sec থিটা, তাহলে এটা হলো sec থিটা মাইনাস tan থিটা, আমি কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কত থাকলো 1, আর এখানে যেহেতু এটা কমন নিয়েছি এটা থাকতেছে, এটার আগে তো মাইনাস আছে, দুটো মাইনাস মাল্টিপ্লাই করে দাও, sec থিটা মাইনাস tan থিটা। তাহলে দেখো আমার উপরের সাথে মিলে গেছে, এখানেও আছে 1 মাইনাস tan থিটা মাইনাস sec থিটা। যদি এটা অ্যারেঞ্জ করে লিখতে চাও এটা লিখবে, আর এবার কেটে দিলেও চলবে। আচ্ছা এটা অ্যারেঞ্জ করে লিখি, তারপর কাটি। তাহলে এখানে একটা কাজ করে আগে sec লিখে দিলাম, অ্যারেঞ্জ এখানে করে দিলাম sec থিটা, আর এখানে গেল tan থিটা। তাহলে দেখো এইটার সাথে এটা কাটা চলে গেছে, আছে কত তাহলে 1 বাই sec থিটা মাইনাস tan থিটা। এখন চলো, এখন আমাদের কাজ হলো এটাকে sin cos এ কনভার্ট করব, কারণ রাইট হ্যান্ড সাইড sin cos sin আছে। তাহলে 1 বাই cos মাইনাস sin থিটা বাই cos থিটা। এবার এলসিএম করো, cos হয় cos উপরে উঠে যাবে, cos উল্টায় উপরে দিয়ে দাও, হয়ে গেছে। তাহলে এলসিএম করে cos উপরে উঠাই দিলাম, তাহলে ওকে cos গেল উপরে, লাইনটা গ্যাপ দিলাম। তাহলে এখানে থাকছে 1 মাইনাস sin থিটা। এখন যেহেতু এটাকে রুটের বাইরে নিতে হবে, তাহলে রুটের উপর যদি আমি নিতে চাই তাহলে এটা cos স্কয়ার থিটা হয়ে যাবে, আর এখানে কি হবে 1 মাইনাস sin থিটা তার স্কয়ার হয়ে যাবে। এখন cos স্কয়ার মানে কত 1 মাইনাস sin স্কয়ার, cos স্কয়ার মানে কি হলো 1 মাইনাস sin স্কয়ার। তাহলে রুটটা থাকলো 1 মাইনাস sin স্কয়ার থিটা, 1 মাইনাস sin থিটা এর স্কয়ার। এরপরে দেখো এখান থেকে আমরা কি পাবো, এরপরে এটা হচ্ছে 1 মাইনাস sin থিটা, 1 প্লাস sin থিটা হবে, দেখো স্কয়ার বি স্কয়ার, এটাকে 1 স্কয়ার দিতে পারি আমরা। এখন এখানে দাঁড়িয়ে কি হলো দেখো, এটা দুটো হবে 1 মাইনাস sin থিটা স্কয়ার, যেহেতু 1 মাইনাস sin থিটা যেটা হলো স্কয়ার, তাহলে একটা কাটা গেল, থাকলো কত দিয়ে দিলাম 1 প্লাস p sin থিটা মানে p, আর 1 মাইনাস p ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড করব। আমি সেকেন্ড ভাবে করব যে আমরা 1 উপরে 1টা চেঞ্জ করে দিতে দেখাবো।
কারণ প্রতিদিন এর আগের দিন ম্যাথ করছে একটা চেঞ্জ করে দেখাইছে, দুইটা চেঞ্জ করে আমি এখন দেখা দিচ্ছি। তাহলে এটা অ্যাপ্রুভ হয়ে গেল। এখন বি আবার দেখো, বিটা আবার ওই একই, দেখো যে 1 মাইনাস লেফট হ্যান্ড সাইড, অ্যানাদার মেথডটা দেখো, লেফট হ্যান্ড সাইড 1 মাইনাস m মাইনাস n, আর ডিনোমিনেটর হচ্ছে n মাইনাস m মাইনাস 1। এখন এইটাকে আমি চেঞ্জ করব, এই 1 এর পরিবর্তে লিখব হচ্ছে কি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1, এই 1টা চেঞ্জ করব আমরা। তো দেখো আরে নেটের অবস্থা, নেট করতেছে। তাহলে wait for 1 minute.